সারাবান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তাদের কথা হলো মেগাস্টার দেবের আপকামিং সিনেমা রঘু ডাকাত, তার যে ক্রেজ সেটা সত্যি আলাদা লেভেলের এবং একদমই আনরিয়েল ক্রেজ এটাকে বলা চলতে পারে। মানে আজ পর্যন্ত কখনো এই জিনিসটা বাংলা ইন্ডাস্ট্রির কোনো ছবির ক্ষেত্রে এই জিনিস আমি দেখতে পাইনি। মানে ধূমকেতু তো রঘু ডাকাতের কাছেও বাচ্চা। আমি তো ভেবেছিলাম যে ধূমকেতু এমন একটা ছবি যে কালেকশনটা করছে সেটা না রঘু ডাকাতের জন্য না হেডেক হয়ে দাঁড়ায়, কারণ ধূমকেতুর যে কালেকশনটা সেটা খুবই অর্গানিক আনরিয়েল একটা ক্রেজ ছিল এবং দেব শুভশ্রী একসাথে, বাট সেটা ব্যাপার নয়। এখন ব্যাপারটা এটা তে পরিণত হয়ে গেছে যে মেগাস্টার দেবকে দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে। তো মেগাস্টার দেবের ফাইনালি রঘু ডাকাত বড় পর্দায় আর আসার জন্য বেশি দিন বাকি নেই। আগামী 20 তারিখে এই সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্টে মেগাস্টার দেবের 20 বছর পূর্ণ হবে। তো যাই হোক, সেটা পরের কথা। তবে যেটা আপডেট পেলাম সেটা হচ্ছে যে বুক মাই শোতে ইন্টারেস্ট যেটা আমরা দেখতে পাই, সেখানে প্রায় 24 ঘন্টারও কমে প্রায় 14 থেকে 15% অফ ইন্টারেস্ট মানে রঘু ডাকাত শো করিয়েছে। মানে অডিয়েন্স কিরকম ভাবে ওয়েট করে আছে। আর আমাদের বাংলা সিনেমার দর্শক তারা বারবার প্রমাণ করিয়ে দিয়েছে, যেখানে সময় সময় এসছে, সুযোগ এসছে, তারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে বাংলায় বক্স অফিস পোটেনশিয়াল কতটা বেশি। বাংলা সিনেমা বক্স অফিস পোটেনশিয়াল প্রচন্ড বেশি থাকে, বাট প্রবলেম এটা হয়ে দাঁড়ায় যে যখন বাংলা সিনেমার ব্যাপার আসে সেখানে বাংলা সিনেমার সাথে অডিয়েন্সের যে সংযত ব্যাপারটা সেটা অনেক বেশি আহ, আর নেই। তো সেই কারণে কিছু পার্টিকুলার টাইম আছে বা কিছু পার্টিকুলার অভিনেতা আছে যাদের সময়তেই ওই অডিয়েন্সের মধ্যে ওই বলতে পারো ওই উন্মাদনাটা বা ক্রেজটা সেটা দেখা যায়। আজকে যদি পাঠান, জওয়ান সেগুলো 40 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করে, পুষ্পার মতো ছবি, তাহলে আমাদের বাংলা সিনেমা যেগুলো মানে যে 40 কোটি কালেকশনের কথা ওয়েস্ট বেঙ্গলে ভাবনা চিন্তা করলে মানে প্যান্ট খুলে যাবে, মানে এরকম ব্যাপার। তো সেই জিনিসটা অন্য রিজনাল ল্যাঙ্গুয়েজের সিনেমাগুলো এখানে এসে দাপ দাপিয়ে যাচ্ছে। এখানে অবশ্যই আহ, আমি বারবার একটা কথা বলি যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ইস্যুও হতে পারে হয়তো। অনেকে এরকমও আছে যারা বাংলায় থেকে বাংলা ভাষা জানে না, এটা হতে পারে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। অনেকে বাইরে থেকে এসে কাজ করে, সেটাও হতে পারে। তো সেটা সেটা কোনো ব্যাপার নেই। এবং কে কি সিনেমা দেখবে, কে কি আর্ট ফর্ম দেখবে, সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে কারোর কোনো মন্তব্য করার মতো উচিতই নেই যে বাংলায় থাকলে বাংলা সিনেমাই দেখতে হবে, ওরম কোনো ব্যাপার নেই। আহ, তো আমার কাছে বক্তব্য এটাই, শুধুমাত্র যদি ওই কালেকশনটাও না করে অ্যাটলিস্ট 20-25 কোটির দোরগোড়ায় যেন প্রত্যেকটা ছবি, ভালো ছবি যেন পৌঁছায়, এই জিনিসটা, এই স্ট্যান্ডার্ডটা আমার মনে হয় আস্তে আস্তে মেনটেন করা উচিত। তো যাই হোক, দেখার যে আপকামিং দিনে কি হয়, রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন কত হয়। তবে তোমাদের বক্তব্যটা কি অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।